দেখছেন? জি স্যার, দেখা যাচ্ছে। তো এই সাইটটার নাম হচ্ছে টাইম অ্যান্ড ডেট। এটাকে আমি ফেসবুকে শেয়ার দিছি আজকে। জি স্যার, দেখছি স্যার। জি স্যার, দেখছিলাম। এটা কিন্তু পার্সোনালাইজ করা যায়, বুঝছেন? এই যে কয়েকটা দেশের নাম এখানে আমি রাখছি, আমার ইচ্ছে মতো রাখছি। এটা অনলাইনে সেভ থাকবে, কখন যে কোনো সময় আমি ঢুকে দেখতে পারি এট এ টাইম। এই যে আরও দুইটা দিছি, দুবাই এবং জেদ্দা। মানে এটা আমি আমার ইচ্ছা মতো দিছি, বুঝছেন, যে কোন কোন দেশ এখানে আমি রাখবো। এখানে দেখেন জি স্যার, এডিটের বুঝতে জায়গা পারছি। আছে, এডিট আছে, তারপরে আছে প্লাস। এডে গিয়ে আপনি সিটির নাম লিখবেন, দিয়ে সেভ দিয়ে দেবেন, তখন এটা চলে আসবে এখানে। বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে। যদি আপনি এটা থেকে বাইর হয়ে যান, পরবর্তীতে যখন আপনার আবার এটাতে ঢুকবেন, যদি আপনার বুকমার্ক করা থাকে কিংবা যে কোনো কিছু, তাহলে দেখবেন আপনি যে এই জায়গায় যখন আপনি ওয়াল ক্লকে যাবেন, যাওয়ার পরে বলবে যে আপনি কি ওয়াল ক্লক দেখবেন, মেইন ওয়াল ক্লক, এক্সটেন্ডেড ওয়াল ক্লক, পার্সোনাল ওয়াল ক্লক না কি। তো যদি আপনি পার্সোনাল ওয়াল ক্লক খুঁজান, এটা পার্সোনাল না, কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবে আসছে মনে হয়। তো আপনি যদি পার্সোনালে যান, কি ব্যাপার, তাহলে এটা চলে আসবে। বুঝতে পারছেন? যেগুলো আপনি সেট করছেন নাকি? হ্যাঁ, যেটা সেট সেট করা হয়েছে ওগুলাই আসবে। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কান্ট্রি 10টা 20টা 50টা কান্ট্রি একসাথে সেট করে রাখতে পারেন। তো এটা আসলে খুবই সহজ, অনলাইন তো টাইমটা আপনার একুরেট থাকবে, এটা নিয়ে আপনার টেনশনের কিছু নাই। এখানে এড করে আপনি রেখে দিতে পারেন, এটা জি অনলাইন স্যার। ভিত্তিক। অনেক কিছু করা যায় এটার মধ্যে, বুঝছেন? ক্লক, মিটিং জি প্ল্যানার, স্যার। তারপরে এখানে আরও মজার মজার কাজ আছে। আপনি টাইম জোন দেখতে পারেন, টাইম জোন কনভার্ট করে দেখতে পারেন, এরকম অনেক কাজ আছে। এটা আপনারা একটু দেখবেন, এটা আসলে অনেকেই ব্যবহার করে। বিভিন্ন ওয়েদার আছে, সব কিছু। যাই হোক, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে শুরু করি, কি বলেন? জি স্যার, ঠিক আছে। তো ধরেন আমরা এই ছবিটাকে ব্ল্যাক কালার করে দেখবো, যেটা আসলে অরিজিনালি কী কালারের ছবি। এটা হয় কি, আপনাকে একটু বুঝেই, আমরা আমাদের যখন এখন ছবি তুলি, আমরা আমরা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলি না, আমরা ম্যানুয়ালি ব্ল্যাক অ্যান্ড জি হোয়াইট স্যার। করি। এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা আমার মনে হয় গবেষণাগারে আছে, বিক্রি হয় না, কি বলেন? জি স্যার। তো এখন কেউ যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে, একটা কালার ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে আপনার কাছে পাঠায়, কই পাবে? তখনই আপনি কালার করে ফেলতে পারেন এটাকে। এটা খুব সিম্পল একটা ওয়েবসাইট আছে, এটা আপনি ম্যানুয়ালি করার কিছু নাই। আপনি অনলাইনে যাবেন, গিয়ে ইমেজ কালারাইজ নামে একটা ওয়েবসাইট আছে, imagecolorize.com, দেখছেন? জি স্যার। কালারাইজার। এখানে খুব সিম্পল, যে ছবিটা আপনি কালার করতে চান এখানে ড্রপ করবেন কিংবা ক্লিক করে নিয়ে নেবেন। ছবিটা নিয়ে আসলেন, সাইজ দেখা, এটা ছোটো সাইজের ছবি, আমি গুগল থেকে আনছি। তো আপনি স্টার্ট দেবেন, একটু সময় নেই, ওরা কাজ করে, তো এটা ওরা কালারগুলো ফাইন্ড করে স্বয়ংক্রিয়ভাবে। প্রথমবার আসলে আপলোড হয়েছে, প্রথমে আপলোড হয় নাই, এরপরে হয়েছে কালারাইজড। এখন আপনি দিবেন ডাউনলোড, ডাউনলোড দিলেই আপনার জি পিকচারটা স্যার। চলে আসবে। ওরে বাবা। স্যার, এটা তো ম্যাজিক হয়ে গেল। এরকমই ঘটনাটা। স্যার, এটা কি শুধু ওই যে ধরেন একজন কালার ছবি সাদা কালো করে দিছে, ধরেন ওই যে আগের পুরাতন সাদা কালো ছবি আছে, এগুলো কালার করা যায়? হ্যাঁ, সেটাও করা যাবে।
যে কোনো ছবি কালার আপনার করা বাসা যাবে। এখানেই? হ্যাঁ, এটার মধ্যে ঢুকে ওরা কালার। তবে যদি কেউ সাদা শার্ট পরে আসে তাইলে তো হবে না, বুঝছেন। 1 মিনিট। এটা যে কোনো ব্ল্যাক ব্ল্যাক এন্ড হোয়াইট কালার করা যাবে। আপনি এক্সপেরিমেন্ট করে দেখতেন ভাই, সব বাসার যা আছে। এটা হয় কি, আপনার তো ছবি আপনি যাই তুলেন, সাদা কালো বলে কিছু নাই আমাদের পৃথিবীতে, ঠিক না? সব কিছুই কালার। স্যার আমার একটা Yes, sir. ব্ল্যাক এন্ড হোয়াইট একটা পিকচার আছে, এই পিকচারটা চাইছিলাম স্যার কালারিং করতে স্যার। এইবার সেম এই যে আপনি দেখাইছেন হোয়াইটটা। আপনি যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলেন, আপনি কিন্তু কালার ড্রেস পরেই তুলছেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। ওই কালারটা নিয়ে আসবে। এটা হচ্ছে আচ্ছা, এই স্যার। এই ট্রাই সফটওয়্যার। করুন। এর লিংকটা কি দিবেন স্যার? একটু কাইন্ডলি যদি বলেন আমাকে একটু চেক করে দেখান। এই তো আমরা আরেকটা ছবি দেখি, তারপরে আপনার লিঙ্ক দিচ্ছি। আচ্ছা স্যার। এখানে দেখেন এক ভদ্রলোকের একটা ছবি শুধু কালার, আমরা ওখানে দেখি এই ছবিটা। এটা আসলে অনেক ছোটো ছবি। এরপর দেখি, আমাদের তো ছবি ছোটো হলে সমস্যা নাই, কিংবা এটাও আমরা দেখতে পারি। তো আমরা দেখি, দুইটা দেখে ফেলি আমরা, তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা কি অরিজিনাল কালারটা নিয়ে আসে একদম? হ্যাঁ, একদম অরিজিনাল কালার নিয়ে আসে। যেটা প্রথমে ক্লিকে ছিল ক্যামেরা। হ্যাঁ, ওইটা নিয়ে আসে। আচ্ছা স্যার, এটা আমার প্রয়োজন স্যার। এটা আসলে অনেক ছোটো ছবি, কিন্তু অরিজিনাল কালারই নিয়ে আসছে। আমরা আরেকটা দেখি, থার্ড একটা দেখে ফেলি আমরা। স্যার আমি এটা কিভাবে করবো জানেন স্যার? আমার নিজের ছবি তুইলা এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেন আপলোড করবো, দেন কম্পেয়ার করবো। করতে পারেন না। আমার বাসায় আমার মামার একটা ছবি আছে, অনেক পুরাতন, সাদা কালো। হুম। ওইটা হ্যাঁ, ওইটাকে আপনারা স্যার মোবাইলে তুলে এটা আসলে এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট করলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। দেওয়া হবে। জি স্যার। এটা আপনি বলে ক্লিয়ার হওয়ার প্রয়োজন নেই, আপনি করে ক্লিয়ার হবে। জি স্যার, অবশ্যই। এই দেখেন, এই ছবিটা ম্যাজিক্যালি কীভাবে কালার আসছে, হুম, ঠিক না? জি স্যার। এই ছবিটা অরিজিনালি কী ছিল আপনি দেখেন, আর কি হয়েছে। এটা ঠিক না? জি স্যার। এই ছবি, না, এই গাছের পুরো কালার নিয়ে আসছে। এটা একটু ভালো রেজুলেশনের ছবি, এই জন্য আমরা মোটামুটি ক্লিয়ার ধরতে পারতেছি সব কিছু। তাহলে বুঝতে পারছি আমরা, এটা খুবই সিম্পল একটা বিষয়, আপনি না জানার জন্য আপনার কাছে কঠিন। স্যার এটা লিংকটা একটু দিবেন স্যার। এই কালারাইজ লিখলেই আপনি পেয়ে যাবেন। এটা সিম্পল লিংক আমি দিচ্ছি, তারপরেও ইমেজ কালারাইজ। ঠিক আছে, কালারাইজের বিষয় আমাদের শেষ। এখন আমরা দেখো ফন্ট নিয়ে কিছু কথা বলি আমরা, ঠিক আছে? মেম্বার কতজন হইলেন এখন? 20। ঠিক আছে, আমরা এখন আমরা আসলে দেখব ফন্ট নিয়ে কিছু কাজ দেখব, বুঝছেন?
ফন্ট সম্বন্ধে আমরা প্রথমে বলে নিই একটা জিনিস, যেটা হচ্ছে ফন্ট দুই ধরনের। একটা হচ্ছে ট্রু টাইপ ফন্ট, আর আরেকটা কি বলেন তো একজন? হ্যালো, স্টার্নিং ফন্ট ফন্ট স্যার। হ্যাঁ, ফন্ট দুই প্রকার। একটা হচ্ছে ট্রু টাইপ TTF, আর আরেকটা কি একটু বলেন? আমি কিন্তু লিখে দিছি এটা ইয়েতে, যখন আমরা পোস্ট দেই ফন্টের একটা পিকচার দিয়ে দিছি এবং সাথে এটা লিখে দিছি। আপনারা কেউ দেখেন নাই পোস্টটা? না স্যার, এটা তো পোস্টার দেখি নাই। এই পোস্টটা কেউ পান নাই? না স্যার, এটা ফলো করছি না স্যার। এটা তো আমার মনে হয় হোয়াটসঅ্যাপেও আছে। আজকের ক্লাসের টপিকস যেহেতু আমরা ডিক্লিয়ার করলাম, আপনারা কেউ দেখেন না, এটা তো দুঃখজনক। এটা হোয়াটসঅ্যাপেও ছিল। নুরুদ্দিন ভাই কি আছেন ক্লাসে? নুরুদ্দিন ভাই চলে গেছে। স্যার ওপেন টাইপ, স্যার দুইটা টাইপ হইতেছে, একটা হইতেছে যে ট্রু টাইপ আর একটা হইতেছে ওপেন টাইপ। হ্যাঁ ঠিক আছে, এটাই। এটা তো এখানে লেখা আছে, ক্লিয়ার লেখা আছে, ঠিক না? আপনাদের জি স্যার, এখানের গ্রাফিক্স মধ্যেও- গ্যালাক্সিতেও পোস্ট আছে ওই যে ডিফারেন্স বিটুইন ওপেন টাইপ ভার্সেস ট্রু হ্যাঁ টাইপ। এখানেও আছে। আর এটা তো 6 ঘন্টা আগে দিয়েছেন, এর ভিতরে স্যার আর অনলাইনে ঢোকা হয় নাই স্যার, একদম ক্লাসের আগে এসে ঢুকছি আমরা। আমরা তো এখানে 20 জন আছেন, কিন্তু আসলে ম্যাক্সিমামই যে করে নাই, কি বলে, মনে হয় পোস্ট দেখে নাই। সবাই ক্লাসের টাইমে এসে স্যার অনলাইনে ঢুকছে আর কি স্যার, যার যার কাজে বিজি থাকে। সেটাই। তো যাই হোক, আমাদের ফন্ট হচ্ছে দুই রকম। একটা হচ্ছে কি ওপেন টাইপ ফন্ট, আরেকটা হচ্ছে ট্রু টাইপ ফন্ট। আমরা সাধারণত যে ফন্টগুলার নিয়ে লিখি এগুলা বেশিরভাগই ট্রু টাইপ ফন্ট, বুঝতে পারছেন? আর ওপেন টাইপ ফন্টগুলো আসলে ম্যাক্সিমাম ফন্টই হচ্ছে পেইড ফন্ট, ফ্রি না, টাকা দিয়ে কিনতে হয় ওপেন টাইপ ফন্টগুলা, বুঝতে পারছেন? জি স্যার। কিছু কিছু আপনি পাবেন, কিন্তু যারা প্রফেশনাল কাজ করে তারা অনেক ফন্ট কিনে রাখে ওপেন টাইপ থেকে। কারণ একটা ফন্ট আসলে কি, একটা ফন্ট কিন্তু আপনার একটা ডিজাইনের ধরন চেঞ্জ করে দেবে। যদি খুবই আকর্ষণীয় একটা ফন্ট ব্যবহার করেন আপনি, এই ফন্টের জন্য আপনার ডিজাইনের ডিগনিটি বেড়ে যাবে। অথচ ওই ফন্টটা তো আপনার কিছু না, আপনার ওখানে কোনো কৃতিত্বই নাই, একমাত্র কি আপনি চয়েস করছেন, এটাই আপনার কৃতিত্ব। তো এই জন্য আপনি যদি ভালো কিছু ফন্ট আপনার কালেকশনে রাখেন, ওপেন টাইপ ফন্ট, কোনো ডিজাইন যখন কাউকে করে দিবেন, আপনার ওই স্টক থেকে যখন একটা ফন্ট ব্যবহার করবেন, তখন দেখবেন ওইটা ডিজাইনটার আইডিয়াটাই বদলে গেছে, ওইটার যে আপিলটা আছে ওইটা অনেক চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা ফন্টের জন্য, ঠিক না? জি স্যার, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে জন্য আমরা বলি কি যে আমরা ডিজাইনের মধ্যে ফন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফন্ট সম্বন্ধে যদি আপনার ভালো ধারণা না থাকে তাহলে আপনি অনেক সুন্দর কাজ করবেন, কিন্তু কমন একটা ফন্ট ব্যবহার করার জন্য কাজটা কমন হয়ে যাবে, আনকমন হবে না তখন আর। কমন ফন্ট একটা কাজকে নষ্ট করে দিতে পারে, ডিগনিটিটা নষ্ট করে দিতে পারে, ব্যাকগ্রাউন্ডের যে কাজটা আছে এটা। তো যাই হোক, আমরা জি স্যার। দেখলাম যে আমাদের দুই ধরনের ফন্ট আছে, ট্রু টাইপ এবং কমন টাইপ, এই ওপেন টাইপ। এই দুইটার মধ্যে পার্থক্য কি আসলে, ঠিক এক্সাক্ট কী এই দুইটা জিনিস? এটার মানে আমি তো ট্রু টাইপ ফন্টই আমরা ব্যবহার করি, কিন্তু ওপেন টাইপ ফন্ট যদি ব্যবহার করি আমাদের কি ফ্যাসিলিটি পাবো, ঠিক আছে? জি স্যার। এটা যদি আমরা দেখি যে পার্থক্যটা কি, তারপরে আমরা ফন্ট কালেকশনে যাব, বুঝছেন? আমরা আগে পার্থক্যটা প্র্যাকটিক্যালি দেখে নেই। ধরেন আমি ফটোশপে গেলাম, এটা আসলে আমি আগেই করে রাখছিলাম যে এখানে দুইটা ফন্ট আছে, একটা হচ্ছে ওপেন টাইপ, একটা হচ্ছে ট্রু টাইপ। জি স্যার। তো আমাদের প্রথম ফন্টটা ওপেন টাইপ। ওপেন টাইপ ফন্টের সুবিধা কি? ওপেন টাইপ ফন্টের সুবিধা আমরা দেখি একটু। দেখেন, এই যে ওপেন টাইপ ফন্টটা আছে, আমরা যদি জুম কিছুটা বড় করে নেই বোঝার সুবিধার জন্য,
এখানে কি লেখা আছে? ফ্লোরেম লিপসম স্যার। ওইটা ওদের লেখাই, আমরা টেক্সট চেঞ্জ করে নিই বোঝার সুবিধার জন্য। জি স্যার। এখন দেখেন আমরা ইলাস্ট্রেটরে অনেক সময় দেখি এই কাজটা আসলে বেশিরভাগ ইলাস্ট্রেটরেই হয়। এই ওপেন টাইপ টু টাইপ ফন্টের যে ব্যাপারগুলো এগুলো নিয়ে আমরা বেশিরভাগ ইলাস্ট্রেটরে কাজ করি। তো যে জন্য আমাদের যে কোনো এক জায়গায় শিখলে অন্য জায়গায় কাজে আসবে। এটা ফটোশপের নিজস্ব কোনো বিষয় না। যেভাবে কালারের ক্লাসটা কিন্তু ফটোশপের নিজস্ব বিষয় না, এটা আপনার দেওয়ালেও ইউজ করতে পারেন। সেম এই ফন্টের বিষয়টা ফটোশপের নিজস্ব কিছু না, এটা গ্লোবাল একটা বিষয়, সব প্রোগ্রামেই এটার এফেক্ট আছে, ঠিক না? তো এখানে আপনি একটা জিনিস দেখেন, আমি যদি কোনো লেটার সিলেক্ট করি, একটা লেটার সিলেক্ট করলাম ধরেন, করলে দেখেন এইদিকে কিছু বিষয় আসছে, দেখছেন? হ্যালো, জি স্যার। আপনারা মাইক্রোফোন দুই একজনের অফ অন রাখেন, যাদের নয়েজ নাই, ডিস্টার্ব নাই, তো সাথে সাথে বলতে পারবেন, ঠিক না? স্যার অনেক আমি একটু অফ করছিলাম, নয়েজ হচ্ছিল। নয়েজ হলে অফ রাখবেন। যার মনে করেন ফ্রেশ রুমে আছেন, এখানে ডিস্টার্ব নাই, মাইক্রোফোন অন রাখলেন, তো কথা বলতে পারলেন। তো এখানে আসলে হয় কি যে এই টিটাকে আপনি এখন বিভিন্ন স্টাইলে নিয়ে যেতে পারেন এখান থেকে, একটা অক্ষরকে। স্যার এটা কোথায় আনছেন স্যার? দেখাচ্ছি আমরা, এই দেখেন একটা অক্ষরকে আপনি কি করতে পারেন। আপনি যদি মধ্য দেখেন, আমি মধ্যখানে একটা অক্ষর নিয়ে আসি, ওয়াইটাকে আমি কাজ করব, ওয়াইয়ের উপরে কত ধরনের ওয়াই আছে এখানে, ঠিক না? জি স্যার। এই যে একটা এফেক্ট দিয়ে দিলেন আপনি, ম্যানুয়ালি যদি এই এফেক্টটা আপনি দিতে চান আপনার অনেক সময় নষ্ট হবে এবং অ্যাকুরেট হবে না। জি স্যার। প্রত্যেকটা অক্ষরের জন্য আলাদা আলাদা স্টাইল আছে, জি স্যার। বুঝছেন? কোন অক্ষরকে কি করবেন আপনার ইচ্ছা। তো সাধারণত হয় কি, এই ক্যাপিটাল লেটারে এগুলোর প্রয়োগ কম থাকে। দেখেন কি হয়েছে এমটা। জি স্যার। তো এরকম মজার ফন্ট পাইতে হলে আপনাকে ডলার দিতে হবে, বুঝছেন? ফ্রি পাবেন না। বাবা, ঢালাই করে দাও। স্যার এরকম ফন্ট ইউজ করে লাভ কি স্যার? অনেক সময় বুঝাই যায় না স্যার কি লেখা। সেটা তো আপনি সব অক্ষরে ব্যবহার করবেন না। এই যে ওয়াই এর মধ্যে ব্যবহার করছি, ওয়াই কি বোঝা যাচ্ছে না? জি স্যার, এটা সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ও সিলেক্টটা সহজে আমি স্টাইল করে ফেললাম। এই যে এল আছে, আমি সব অক্ষরে তো দেবো না, এই এল এর মধ্যে আমি অনেক কাজ করে ফেলতে পারি, যেমন এটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা আসলে বোঝা যায় না এল যে এটা, তো যেটা বোঝা যায় না এটা আসলে আমরা ইউজ করব না, এটাও দিয়ে দিতে পারি। এরকম কাজ আপনি দেখবেন সচরাচর, দেখবেন আপনি বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন জায়গায় এটা ব্যবহার হয়। আপনারা অনেক সময় চিন্তা করতে পারেন এটা আসলে কিভাবে করছে, ইলাস্ট্রেটরে গিয়ে পাথ করে করছে নাকি। তো ইলাস্ট্রেটর এইসব পাথ দিয়ে যদি এটা করে তাহলে অনেক সময় লাগবে, সেটা ওর পুষাবে না, বুঝতে পারছেন? এটা যে আমরা করতে পারবো না ম্যানুয়ালি এরকম কিছু না। এই কাজটা করার জন্য আপনার যে সময় লাগবে 1 ঘন্টা সময়, এখানে আপনি 1 সেকেন্ড ক্লিক করবেন, হয়ে যাবে। জি স্যার। এই স্টাইলটা তো আপনি পেয়ে যাচ্ছেন। এগুলো হচ্ছে ওপেন টাইপ। আমি আর হ্যাঁ, সিলেক্ট করলে এটা পেয়ে যাবেন। যদি আপনি 17 কিংবা এর পরের ভার্সনে থাকেন ফটোশপের, 14-এ আপনি পাবেন না। এখানে এটা একটু ঝামেলা আছে, ভিতরে গিয়ে করতে হবে, করা যায় না এরকম না। কিন্তু যেহেতু আমরা আপাতত 14-এ যাব না, আমরা 19 থেকে 20-তে যাব, ঠিক না? আমরা পিছনে যাব না, এই জন্য ওটা নিয়ে আমরা মাথা ঘামাবো না এখন। সবাই 19-এ আসছে স্যার। হ্যাঁ, আমরা এখন দেখবো যে কীভাবে আমরা 20 ইলাস্ট্রেটর 20 থেকে শুরু করার চিন্তা ভাবনা করতেছি, ইলাস্ট্রেটর 19 না করে। ওকে স্যার। আপনার ভার্সন কত আছে এটা আপনি কীভাবে দেখবেন জানেন? হেল্পে গিয়ে শুধু 19 দেখলে হবে না, বুঝছেন? 19-এর পরে আরও কিছু বিষয় আছে। অ্যাবাউট ফটোশপ সিসিতে যখন আপনি ক্লিক করবেন আপনাকে দেখাবে যে এটা হচ্ছে 19-এর 20.0.4 ভার্সন, বুঝতে পারছেন? আপনি দেখেন আপনার ফটোশপে 20 আছে নাকি আরও কিছু, 20.0.4 কি না।
জি স্যার। তো তখন আপনি বুঝতে বুঝতে পারছি। পারবেন যে এটা কোন জায়গার আপডেট। এটা 20-তে কিন্তু আপডেট করা হয়ে গেছে। তো তাইলে আমরা ট্রু টাইপ ফন্ট তো আমরা বুঝি, সবসময় আমরা ব্যবহার করি, এটা নিয়ে আমাদের বলার কিছু নাই। ওপেন টাইপ ফন্ট সম্বন্ধে আমরা একটা ধারণা পাইলাম, ঠিক আছে। জি স্যার। এখন আমরা দেখবো যে ওপেন টাইপ ফন্ট আমরা পাবো কোথায়, কিংবা ট্রু টাইপ ফন্টের মধ্যেও অনেক ডিজাইন আছে, সেটা আমি পাবো কোথায়। তো আচ্ছা, এই জন্য আমরা যাচ্ছি ফন্ট ব্যাংকগুলাতে, যে ফন্ট কোথায় পাওয়া যায়। আমরা উপর থেকে যাই, প্রথমে এটা দেখি এখানে কি আছে। তো কি স্যার? টাইপ স্কেচ বুক। হ্যাঁ, ফ্রি ডাউনলোড। এখানে আসলে পয়সা লাগবে না, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং। কি জন্য জানেন? আপনি কাট করবেন অনেকগুলা ফন্ট, সব ফন্ট এখানে জমা হবে, তারপরে আপনি একসাথে ডাউনলোড দেবেন। তারপরে ফন্টের মধ্যে কি ব্যাপার আছে, আইকন ফন্ট আছে। জি স্যার। এরপরে এখানে ক্লাসিফাই করতে পারেন আপনি বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালের, লগোর জন্য, প্যাটার্নের জন্য, এরকম ধরন অনুযায়ী আপনি চয়েস করতে পারেন। তো আমরা এটা দেখি, একটু পিছনে যাই। এখানে আপনি দেখেন যে ফন্টগুলো আছে, এখানে যে বাটনগুলো আছে, এগুলার ইউজ আছে, আমরা বুঝবো আস্তে আস্তে। আমরা একটু দেখি কী কী ধরনের ফন্ট আছে এখানে। দেখা যাচ্ছে জি স্যার। আনলিমিট ফন্ট, আনলিমিট। আনলিমিটেড। হ্যাঁ, আর ধরেন আপনার এই ফোনটা চয়েস হয়েছে, ঠিক আছে, আপনি কি করবেন? অ্যাড টু ডাউনলোড বক্স। এখানে 1 হয়ে গেছে, ঠিক না? জি স্যার। এটা আমরা নিলাম, এখানে আমরা আর করবো না, অন্য দেখি আমরা আর কি আছে। আমরা আর কি নেবো বলেন? 2টা ফোন নেই এখান থেকে। উপরে একটা দেখছিলাম স্যার। কি ওইটা, ওই যে একদম উপরের যে একটা এটা? 3 মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমরা কাট। আমি কিন্তু চাইলে আপনাকে শেয়ার করে দিতে পারি, এখান থেকে আপনি ডাউনলোড করবেন। শেয়ার করে দিন স্যার, তাহলে পুরো ওয়েবসাইটটা আমি পেয়ে যাবো। ওয়েবসাইট তো আমরা ওখান থেকে দিব, আপনি নির্দিষ্ট ফোন শেয়ার করবো কেন? স্যার, এটা শেয়ার করলে পুরো ওয়েবসাইট পাবো না? পাবেন পাবেন। আপনার তো মূল ওয়েবসাইটটা হচ্ছে, যখন আপনি ফ্রিতে ক্লিক করবেন, করার পর ওই যে জায়গাটা আসছে, এটা হচ্ছে আপনার মূল ওয়েবসাইট, ঠিক আছে। এটাই বুঝছি স্যার আমি। তো এটা ঠিক না? জি স্যার। জি বলেন। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমাদের এখানে এডিশনাল অনেক ফন্ট আছে। আমরা যদি আইকনে যাই একবার, আইকন, যেটা আমাদের অনেকের ধারণা নাই, এসবিজি ফন্ট, এগুলা সাধারণত এই ফন্টগুলো ওয়েবসাইটে ব্যবহার করা হয়, বুঝছেন। যারা ওয়েব ডিজাইন করে এই ফন্ট সাইটগুলোতে ওদের সবসময় আসতে হয়, বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি স্যার। তো আপনি কি ফন্ট খুঁজাবেন, এটা আপনার ইচ্ছা। ওপেন টাইপ ফন্ট আছে কিন্তু এখানে, দেখছেন? জি স্যার। ওপেন টাইপ। ওপেন টাইপ কি ফ্রি আছে? দেখি আমরা কতটা ফ্রি আছে। না, আমরা তো আসছি জিয়েতে, আইকনে আসছি, বুঝছেন। আইকনে আসলে কি করতে হয়, আইকনে ওখানে আপনার একটা নাম লিখতে হয়, যেমন আপনি হোম লিখলেন, হোম ফন্টগুলো আসবে। হোমের এই আইকনগুলো আসবে। হ্যাঁ, এভাবে আপনি যে কোনো বিষয়ের একটা আইকন নিয়ে আসতে পারেন। এটা আপনার লেখার মধ্যে ব্যবহার করতে পারেন, যেমন এটা অ্যাড্রেসের জন্য ব্যবহার করতে পারেন, ঠিক না? জি, এখন স্যার। আপনি যদি এখানে লিখেন, অন্য কিছু লিখেন, কার্ড লিখেন, কার্ডের ফন্ট আসবে। আইকনের জন্য আরো ভালো ভালো অনেক ওয়েবসাইট আছে। হ্যাঁ, তো এটা এটার এখানে তো মধ্যে, অনেক আছে। এটার মধ্যে খারাপ কি পাইলেন আপনি? এখানে একসাথে অনেক মার্কেটিং করে ফেলবেন আপনি, ফ্রি আইকন ফন্ট নেবেন। এখন একটা ওয়েবসাইটে পাওয়া যায় না স্যার, বলতে অনেকগুলো ওয়েবসাইটে খোঁজা লাগে। মাঝে মাঝে বলতে ধরেন আপনি যে আইকনটা চাইতেছেন, এটা যে কোনো একটা ওয়েবসাইটে আপনি স্পেসিফিক ওয়েবসাইটে পাবেন না স্যার। তো এটা কি আপনি এটাকে ইউজ করছেন ফ্রি যেটা? না স্যার, এটা ইউজ করে নাই স্যার। এখানে কিন্তু একের ভিতরে অনেক কিছু, বুঝছেন। তো আমরা যা লিখবো, আপনি একটা কথা বলেন, আমরা লিখে দেখি কি হয়, আছে কি না। মার্কেটিং স্ট্র্যাটেজি লিখতে পারেন স্যার।
ওইটা তো কোনো বস্তু না। জি স্যার, এটা আইকন স্যার, এরকম আইকনও পাওয়া যায়। হ্যাঁ, আপনি পাবেন স্যার, লেখেন স্যার, পাবেন। হ্যাঁ, এটা থাকবে, আমার মনে হয় এখানে সব কিছুই থাকবে, কারণ এটা অনেক স্বয়ংসম্পূর্ণ একটা ফন্ট, বুঝছেন। এটা আমি কোথায় পাইছি, আমি এটা লিঙ্ক পাইছি কোথায়, আমি মূলত ইংলিশ টিউটোরিয়াল যখন দেখি ওইখানের মধ্যে এই যে ওরা ভালো ভালো রিসোর্স ইউজ করে ওই লিঙ্কগুলো দেয়। আপনি বাংলা টিউটোরিয়াল দেখেন এইসব তথ্য পাবেন না। যাই হোক, আমরা কি নেব আর কি নেব? কিউআর ফন্ট আছে স্যার, কিউআর ফন্ট, কিউআর কোড যেটা। কিউআর কোড জেনারেটর আলাদা বিষয়, বুঝছেন। এটা আলাদা ওয়েবসাইট আছে, আপনি কিউআর কোড জেনারেট করতে পারেন। আপনাকে কিউআর কোড জেনারেট করতে পারেন না সবাই? এটা একটা QR ফন্ট code তো আছে তো- স্যার, একটা ফন্ট আছে না স্যার কিউআর কোডের? ফন্ট কি? কিউআর কোড তো হচ্ছে আপনি একটা অ্যাড্রেস লিখলেন, লিখে এটা দিয়ে কিউআর কোড বানিয়ে ফেললেন। কারণ একজনের অ্যাড্রেস চাইলে আপনি কিউআর কোডটা দিবেন, সে স্ক্যান করে পেয়ে যাবে আপনার অ্যাড্রেস, আপনার ফোন নম্বর, আপনার সব তথ্য। তো যাই হোক, আমরা একটা কলম নেই। এটা আসলে মনে এটা হয় একটা এটা একটা কাজ স্যার, শিখতে হয় এটা। এটা আপনাকে 1 মিনিটে দেখিয়ে দিতে পারি আমি। ভাই অফ করেন। কিউআর কোড মেটার মনে জেনারেটর। আছে। কিউআর কোড একটা ফন্টও আছে স্যার, কিউআর কোড একটা ফন্টও আছে স্যার। ফন্ট মানে কি? মানে আপনি বুঝান, এটার প্রয়োগ কি, কাজ কি, এটা দিয়ে কি করা হয়? ডিটেইলস স্ক্যান করা হয়। ডিটেইলস ধরেন এখানে আমি লিখলাম সুন্দর করে লিখি, আমরা ফার্স্ট লেটার ক্যাপিটাল দেই। এতটুকু আমরা লিখলাম, বুঝছেন। যত লিখবেন আপনি এখানে আসবে। তো এখন যদি আপনি সেভ করেন এটা, জি স্যার। আপনি কি নিতে চান, পিএনজি, এসবিজি না ইপিএস? তো আমরা পিএনজিতেই রাখলাম আপাতত, রেখে আমরা সেভ দিলাম। তো এটা আসলে আমার এখানে এড ব্লকার আছে, আমি এটাকে এলাও করতে হবে, এলাও করলেই এটা সেভ হয়ে যাবে। জি স্যার। এই যে কোডটা আসছে, এখানে যে কোডটা আসছে, এখন কোথায় এরর হয়ে গেছে, কি জন্য এরর হইলো দেখি। এখন মেবি আসছে। হ্যাঁ, এখন আসছে। এটা যদি এখন আপনাদের আমি দিয়ে দেই, যেই স্ক্যান করবেন এই তথ্যটা পাবেন, বুঝছেন। জি স্যার। কারো কি কিউআর কোড আছে, স্ক্যান করে দেখতে পারবেন? করে ফেলছি স্যার, করে ফেলছি, আসছে স্যার। এটা কিভাবে করবো? এটা স্ক্যান ফোনের করবেন, ডিপ- কিউআর কোড স্ক্যানার আছে মোবাইলের মধ্যে থাকলে, ফোনে আমার ডিফল্ট আছে স্যার। যেই এটা স্ক্যান করবেন আমাদের অ্যাড্রেসটা ক্যামেরা- পেয়ে যাবেন। জি স্যার, পাইছি। হ্যাঁ, এগুলো তো ভিজিটিং কার্ডের মধ্যে অনেকে দেয়, কি জন্য, যে ভিজিটিং কার্ডে যা তথ্য আছে সবগুলো আবার কিউআর কোডে রেখে দেয়। তো একজনে যদি চায় আপনার মোবাইল থেকে কার্ড থেকে ফোন নম্বর নেবে, ওটা না লিখে স্ক্যান করে নিয়ে গেল। পুরো অ্যাড্রেসটা এসে না সবটাই যা আছে।
আপনি অনেকে আছে দোকানের সামনে অফিসের সামনে এরকম কিউআর কোড লাগিয়ে দেয়, যখন একজন বলে আপনার প্রতিষ্ঠানের ফোন নম্বর দেন ইমেল দেন বলে কিউআর কোড স্ক্যান করে চলে যান। জি স্যার, এখন স্যার বিকাশ এটা এখন কিভাবে কি স্ক্যান করবো স্যার, এটা তো বুঝতেছি না স্যার। আর আপনার ক্যামেরাতে আছে, ক্যামেরাতে অনেক সময় থাকে। ক্যামেরাতে আপনি off কিউআর করতে হবে। কোড স্ক্যানার লিখে প্লে স্টোরে গিয়ে আপনি যখন কিউআর কোড স্ক্যানার লিখবেন অটোমেটিক বিভিন্ন ছোটো ছোটো অ্যাপস আসবে, একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন, কাজ হয়ে যাবে। স্যার ক্যামেরাতেও থাকে এগুলা স্যার। কি কোনো সময় আছে স্যার, সময় লিমিট করা যে 1 বছর পর্যন্ত এটা ভ্যালিড থাকবে এরকম টাইপের কিছু? এটা আসলে হয়েছে কি, আপনার এই তথ্যটাকে এখানে কনভার্ট করে দিয়ে দিছে, এটা চিরস্থায়ী, এটা কোনোদিন আর যাওয়ার কিছু নাই। এটা ইমেজ, এটা চলে যাবে কিভাবে? এটা তো কোনো লিঙ্ক না, এটা একটা ইমেজ পিকচার। না আমি আমি এটা রিসার্চ করি নাই স্যার, বাট আমি শুনছিলাম যে স্যার কিউআর কোড বলতে করলে এটা না, পেইড না। করা লাগে নাকি, বা 1 বছর পরে ড্যামেজ হয়ে যায় এরকম টাইপের কিছু একটা আরে না। শুনছিলাম, sure না। একটা ইমেজ নিয়ে আসছেন, এটা ড্যামেজ হবে কেমন? আপনার কম্পিউটারে থাকবে। এটা কোনোদিন নষ্ট হবে না। তবে এটা যেটা হচ্ছে যে আপনি অনেক সাইট আছে ওখানে 4টা কিউআর কোড তৈরি করতে দিবে, 5 নম্বর বার বলবে আপনাকে টাকা লাগবে, ফ্রি দেবে না, আনলিমিট সময় ফ্রি কিউআর কোড বানাতে দেবে না, এটাই আর কি, আর কিছু না। তো আপনি বানিয়ে ফেললে একবার এটা আজীবন, এটার কিছু করার নাই, এটা তো আসলে কনভার্ট হয়ে গেছে, বুঝছেন? এটা কনভার্ট করছেন আপনি, কনভার্ট করাটার সময় যদি আপনার কাছ থেকে টাকা নেবে, না নিলে না নেবে, কনভার্ট শেষ, ওর আর কোনো রিলেশন নাই এটার সাথে। ক্লিয়ার? জি স্যার। অসংখ্য সাইট আছে কিউআর কোডের। আমার মনে হয় আমরা ক্লাস শর্ট করে ফেলি, বুঝছেন? 11টা 10 হয়ে গেছে। জি স্যার। তো যেটা হচ্ছে আমরা ফন্ট নিয়ে একটু কথা বলে নেই, যে ফন্টটা ডাউনলোড করে কিভাবে সেট আপ করবো। আমাদের এখানে ফন্ট ছিল, ঠিক না? আমরা কয়টা ফন্ট নিয়ে আসছি এখানে? টু দুইটা টাইপ না তিনটা? ফন্ট আমরা একটা পাইছি, একটাই। আমরা যদি আইকনে ডাইরেক্ট যাই, গিয়ে আমরা দেখি যেখান থেকে আমরা সেট আছে একটা আইকন নিয়ে নেই, বাল্ব নিয়ে নিলাম আমরা, ঠিক আছে? জি স্যার। এখানে দুইটা বিষয় আছে, এটা হচ্ছে লাইটিং আইকন। এখান থেকে আপনি আইকনের উপরে কাজ করতে পারেন। কালার হ্যাঁ, প্রয়োগ হওয়ার তো কথা। আচ্ছা ঠিক আছে, আমরা এই কালার দিয়ে পিএনজি ফাইলে আমরা ডাউনলোড দিয়ে দেখি কি হয়। জি স্যার। অরিজিনাল কালো ছিল, ঠিক না? কালার তো চেঞ্জ হয় না, হয়েছে? না স্যার। হওয়ার তো কথা, কালার দিল কি জন্য? হবে স্যার, কোডটা মনে হয় ওখানে লিখতে হবে, যে এই যে নিচে যে খালি জায়গাটা, এখানে এই যে ছবিটা নিয়ে, ছবিটা নিয়ে স্যার ফটোশপে তো স্যার কি বলে কালার ওভারলে দিয়ে চেঞ্জ করা যায়। স্যার, এই যে এখানে লেখা যায় নাকি? না, এখানে কিছু লিখতে দিচ্ছে না, এটাতে কোনো কিছু লেখার নাই। আমার মনে হয় যে কোডটা আছে, কোডটা বোধহয় কোথাও লিখতে হবে। এবার যে কোডটা এটা তো দিচ্ছে, কালার colour- চয়েসের জন্য সুযোগ দিচ্ছে, কোন কালার কি কোড এটা বলে দিচ্ছে এখানে, আর কিছু না। আমরা কালার চয়েস করলাম এখান থেকে। কোডটা দিলে মনে হয় স্যার চেঞ্জ হবে কালার নাকি? কোড দিবেন কোথায়? কোড দেওয়ার জায়গা। আচ্ছা, এটা নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই, আমরা বুঝতে পারছি যে আইকন আমরা কিভাবে ডাউনলোড করব, ঠিক আছে? আর জি স্যার। সেকেন্ড যেটা হচ্ছে যে এখানে যদি আমরা কাট করি, আমরা প্রথমে চলে যাই, এখানে কিন্তু আরো ক্যাটাগরি আছে, দেখেন আপনি, আর্ট, অ্যানিমাল এগুলো আছে, মিউজিক এরকম ক্যাটাগরি দেওয়া আছে, মেডিকেল এটা দেওয়া আছে, ঠিক না? জি স্যার। এগুলো সরাসরি ডাউনলোড হয়, এখানে কার্ড হয় না, কার্ড হবে শুধু নর্মাল ফন্ট যেগুলো আছে ওইগুলাই। নর্মাল ফন্টে আমাদের যেতে হলে উপরে ক্লিক করে আমরা কোথায় নর্মাল ফন্ট, এগুলো হচ্ছে নর্মাল ফন্ট। আমরা একটাতে গেলাম, কাট করে দিলাম, এই দুইটা আমাদের হয়েছে কাট। এখন আমরা ঢুকে এই দুইটাকে ডাউনলোড দিলাম,
জি স্যার। ডাউনলোড তিনটা অপশন কেন স্যার? এটাই দেখলাম আমি দেখি। এখানে একটা বিষয় দিছে যেটা হচ্ছে এটা ওয়েবসাইটে ব্যবহার করার জন্য, বুঝছেন? মাস্ট ক্রেডিট দ্য অথর কপি। ও লিংকে যে অথরকে আমরা ক্রেডিট দিতাম। হ্যাঁ সেটাই। কমেন্ট এটা আসলে ওয়েবসাইটের জন্য, এই ফন্টগুলো বেশিরভাগই ব্যবহার করা হয় ওয়েবসাইটে। এই হচ্ছে ফন্টটা, এটা আমরা দেখছি ঠিক না? এখন যদি আমি এখান থেকে ইনস্টল দেই, এটা আমার কম্পিউটারে ঢুকে যাবে। ঢোকার পরে আমি এই ফোনটা দেখলাম যেটার নাম হচ্ছে এই, ঠিক না? নামটা এখান থেকে আমি কপি করে নিয়ে গেলাম ফটোশপে। যাওয়ার পরে এই বিএমএমটাকে আমরা ওই ফন্টে নিয়ে আসব। এখানে কিন্তু কিবোর্ডে কাজ করে না, বুঝছেন? আপনাকে মাউস দিয়ে না আসছে, ঠিক আছে, অনেক সময় কাজ। কি হয়েছে, পেস্ট নাকি? হ্যাঁ পেস্ট করব আমরা। এই তো ফন্টটা চলে আসছে, ঠিক না? জি স্যার, জি ঠিক আছে। তো এই কাজটা অনেকে মনে করবে আপনি ম্যানুয়ালি করছেন, ঠিক না? জি স্যার, তাহলে আগে ডট ডট দিয়ে মেনে হ্যাঁ মনে হবে যে অনেক কষ্ট করছেন আপনি, আপনাকে পেমেন্ট বেশি দেবে। জি স্যার। আর এক এক অক্ষরের মধ্যে বিন্দুগুলা কিন্তু সবসময় এক থাকবে না, দেখেন আপনি বিন্দুগুলোর মধ্যে ভ্যারাইটি আছে, ঠিক না? জি স্যার। এটা আসলে কি জন্য দিছে, যে আপনি ন্যাচারাল মনে হওয়ার জন্য ছোট বড় করে দিছে। আরে বাবা, তাইলে মানে হচ্ছে কি, একটা ফন্ট আপনার অনেক কাজ কমিয়ে দিচ্ছে এবং ডিজাইনটাকে আপনার অনেক ডিগনিটি নিয়ে আসতেছে, ঠিক না? জি স্যার। তো আমার মনে হয় আপনারা এই ফন্টের মধ্যে একটু কাজ করবেন। এখানে অসংখ্য ফন্ট আছে, আপনি দেখে নেবেন। ফন্টের আসলে সাইটের শেষ নাই, মাত্র একটা দেখাইলাম আপনাদের। এখানের মধ্যে অনেক ক্যাটাগরি, ভিক্টর, এই কি আছে, কত কিছু আছে। বাকিগুলা আপনাদের আমি লিঙ্কই দিয়ে দেবো, এছাড়া কিছু করার নাই। আচ্ছা স্যার। কি বলেন? অনেকগুলা ফন্ট তো এরকম আছে। আপনারা দেখে নেবেন। প্রথম যেটা দেখাইছি আমরা, এটা অনেক মানে ক্রিয়েটিভ। জি স্যার। যদিও এখন যেখানে ঢুকছি আমরা, এই সাইটের নামই হচ্ছে ক্রিয়েটিভ। স্যার লাস্ট এটা মোবাইলে এই যে বাংলা ফন্ট লেখার অনেকে প্রবলেমে পড়ে। বাংলা আমরা কিভাবে লিখবো? জি স্যার। এটা আমরা বলে দিই যে আপনাদের যেটা করতে হবে, বাংলা লিখতে গেলে আপনি অব্র বলে যেতে হবে। তা তো অবশ্যই স্যার। অব্র যদি স্যার বীজ যদি লিখছিলাম আমি, তাও ভেঙে যায় ফন্ট। আপনি কি শেয়ার করে দেখাইতে পারবেন? এখন তো স্যার আপনার এখানে দেখান, আমরা দেখি স্যার, তাহলে হয়ে যাবে। এটা না স্যার, ওই যে ফন্ট নিয়েছিলাম, এটা তো হয় না বিজয়। ওই যে ফন্টের নাম ভুলে গেছি। বাংলা ফন্ট সুটমনি এমজি। ছোট মানে ছাড়া একটা আছে স্যার, এটা এটা সুগন্ধা এমজি। কি বলে সুগন্ধি? হ্যাঁ হ্যাঁ, একটা ফন্ট আছে এইরকম ভাই। এখান থেকে কি দেখেন, শ্রুতনির অনেকগুলো ফন্ট আছে, দেখা যাচ্ছে? ফাইন ভাই অফ করেন। আপনার তো ফন্ট ভাঙে না, আমাদের ভেঙে যায় কেন? আচ্ছা স্যার, হ্যালো স্যার। যে স্যার আমার তো স্যার, আমার ল্যাপটপে স্যার বাংলা ফন্টটা স্যার ফটোশপে এলোমেলো হয়ে যায় স্যার। মানে এই যে কত মারলে ক উঠে না, বিজয়টা আনএক্টিভ থাকলে ওয়ার্ডে যেই রকম হয় স্যার, এইরকম এলোমেলো হয়ে স্যার ফন্ট গুলো উঠে। আপনার বিজয় ঠিক মতো সেট আপ করা হয় না। এটাই আপনি 64-এ যদি থাকেন আর 32 বিট ফন্ট দেন, বিজয় ইনস্টল করেন, তাহলে হবে না। আপনার কি উইন্ডোজ 10? কিন্তু স্যার এইটা তো
উইন্ডোজ 10 স্যার, কিন্তু আমার এটা তো ওয়ার্ডে স্যার ঠিক স্বাভাবিকভাবে লেখা হবে স্যার, ওয়ার্ডে ঠিক মতো হয়, কিন্তু এই ফটোশপ আর ইলাস্ট্রেটরে বাংলাটা এলোমেলো হয়ে যায়। ফটোশপ ইলাস্ট্রেটর আপনার কোন ভার্সনের? 19? 13 স্যার, 14 যেটা 14। 14। আর আপনি বিজয় ব্যবহার করেন কি? বিজয় কত ভার্সন এটাকে বলতে পারবেন? এটা স্যার 15 মনে হয় স্যার। বিজয় 15? জি স্যার। আপনার আইকনটা কিরকম আসে জি স্যার, বলেন? আপনি দেখি স্যার আপনার এটা মেবি আপনার এটাই স্যার, দেখি। হ্যাঁ স্যার, আপনার এটাই স্যার। আপনার এটা কত স্যার? এরকম স্যার, আসে? এইটাই। এরকম আসে? না 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 স্যার, এটা আসে না স্যার, এটা আসে না। তাহলে তো আপনারা ওইটা সাপোর্ট করতেছেন, আপনি আপডেট করেন। এখানে দেখছেন আমি কিভাবে নিয়ে আসছি, এই আইকনটা কি আপনার আসে? না স্যার, এটা এখানে আসে না স্যার আমার। উইন্ডোজ 10 এর ছবি দেওয়া আছে, দেখছেন? এখানে কি আপনি দেখছেন যে উইন্ডোজ 10 এর ছবি আছে? দেখেন নাই? স্যার ওই যে আপনি এখন যে নিছে, জি না, এখানে উইন্ডোজ 10 আছে, কিন্তু লেখা আছে যেটা উইন্ডোজ 10 সাপোর্ট করে, এটা লেখা আছে এখানের মধ্যে। আপনি যদি গিয়ে দেখেন, আমি বিজয়কে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি আপনাকে। এটা কি লেখা আছে? উইন্ডোজ 10, উইন্ডোজ ও 8 স্যার এরকম আমার, লেখা আছে তো? না স্যার এগুলা এরকম লেখা নাই স্যার। না আপনি স্যার, এগুলা লেখা নাই, বুঝছি, এর চেয়ে আপনার- আগের বাকি। আপনার তো বুঝে ফেলছেন এখন, আপনি ওল্ডার ভার্সন ব্যবহার করতেছেন, যেটা উইন্ডোজ 10 এ ডিস্টার্ব দিচ্ছে। আপনি লেটেস্ট একটা ভার্সন ব্যবহার করেন। জি স্যার, একটা লিংক দেন যেন স্যার গ্রুপে, আমি তো ফ্রিতে পাইতেছি, চেষ্টা করছি না স্যার আসলে। ঠিক আছে, তাইলে আমরা এতটুকু তাক, 11:30 বেজে যাচ্ছে, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আপনাদের ক্লাসে জয়েন হতে হবে, বুঝছেন? অনেক সময় আছে আপনি ভিডিও উপরে যদি নির্ভর করেন, ভিডিও আপনাকে ধোঁকা দিতে পারে। আমরা আসলে এলটিভি থেকেও বলা হয়েছে যে আপনারা ভিডিও রেগুলার দেবেন না, দিলে ওরা ভিডিওতে নির্ভরশীল হবে। তো তারপরে তো আমরা প্রায় রেগুলারই দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আপনারা ক্লাসে আসার চেষ্টা করবেন।